হে আমার আব্বু, আমাকে যখন কুরবানি দেবেন তখন আমার হাত ভালো করে বাঁধবেন, পা ভালো করে বাঁধবেন। হে আমার আব্বু, আমাকে যখন কুরবানি দিবেন আপনি আমাকে উফুত করে শোয়া কুরবানি দিবেন, কারণ আপনি যদি আমাকে চিৎ করে শোয়া দেন তাহলে আপনার চক্ষু আর আমার চক্ষু একসাথে পড়বে, আপনি জোরে কুরবানি দিতে পারবেন না, তরবারি চালাতে পারবে না। হে আমার আব্বু, আপনি যখন কুরবানি দিবেন তখন আপনার যেন দুইটা চক্ষু, ওই দুইটা চক্ষুগুলো আপনি বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজরাকে উভয়জনকে নিয়ে মক্কায় মরুভূমি, এখন তো মক্কায় শহর হয়ে গেছে, আগে মক্কা ছিল বিরানভূমি। বাইতুল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মা জান হাজরা আলাইহা সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় রেখে পিছন দিক দিয়ে সিরিয়ার দিকে চলে আসেন, এমনই হাজরা বলতেছেন, স্বামী আমার, আপনি আমাদেরকে এই মরুভূমির মাঝে রাখে কোথায় যেতেছেন? আমাদেরকে তো কোনো ঘর বাড়ি নাই, কোনো সাথী নাই, সাথে সামান্য খাবার আছে, এছাড়া আমাদের কোনো পানীয় কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেন নাই, তিনি পিছন দিক দিয়ে চলতেছেন। স্ত্রী হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বারবার বলতেছেন, স্বামী আমায়, ও স্বামী, কোথায় চলে যাচ্ছেন? আমরাকে এই জায়গার মাঝে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেন নাই। এবার হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলতেছেন, স্বামী আমার, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাইতেছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুমে নাকি আল্লাহ তাআলার হুকুমে ছাড়া? এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বলতেছেন, হে আমার স্বামী, আপনি যেন যাইতেছেন আমাদেরকে ছেড়ে, এটা আল্লাহ তাআলার হুকুমে নাকি আপনি নিজে নিজে যেতেছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত দা বলতেছেন, আল্লাহ তাআলার হুকুমে। এবার হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলার হুকুমে যদি আপনি যান অসুবিধা নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সন্তান ইসমাঈল, ছোট সন্তান, ওই সন্তানকে রেখে এবং তার স্ত্রীকে রেখে তিনি চলে যান। যাইতে যাইতে যখন পাহাড়ের উপত্যকায় পৌঁছলেন, এমন এক জায়গার মাঝে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পর দেখা যায় আর ইসমাঈলকে দেখা যায় না, ওনার যেন প্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রীকে দেখা যায় না। এমনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকে হাত বাড়িয়ে দোয়া করতেছেন, ও রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ও রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং প্রিয়তমা স্ত্রীর জন্য দোয়া করতেছেন, আল্লাহ, আমি আমার পরিবারের দুইজন মানুষকে এমন এক জায়গার মাঝে রাখলাম, তোমার সম্মানিত ঘরের কাছে রাখলাম, যেই ঘরের কাছে কোনো পানি জাতীয় কিছু নাই, খাবারের কিছু নাই, বসবাস করার মতন কোনো ঘর নাই, এই জায়গার মাঝে কোনো মানুষ বসবাস করে না। আল্লাহ, এই জায়গার মাঝে আয় আল্লাহ, আপনি মানুষের বসবাসের স্থান বানিয়ে দিন, পানির ব্যবস্থা করে দিন এবং তারা যেন
সেই জায়গার মাঝে শান্তিতে বসবাস করে আপনার শুকর আদায় করতে পারে সেই তৌফিক দিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন। এদিকে সাথে ছিল কিছু পাতে, এই পাতে যখন শেষ হয়ে গেছে, খেজুর যখন শেষ হয়ে গেছে, পানি যখন শেষ হয়ে গেছে, আবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার যে মুখের লালা, এই মুখের লালা শিশু ইসমাইলকে দেয়। ক্ষুধার যন্ত্রণা, ইসমাইল ছটফট করেন। আবার দেখা যায় মুখের যে লালা, এই লালাও শুকিয়ে গেছে, কোনো খাবার নাই। এদিকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের চটপটে একবার সাফা যায়, আবার মারওয়া যায়, আবার সাফা যায়, আবার মারওয়া যায়, এভাবে 7 বার গেছে। আর হযরত হাজরা আলাইহিস সালাম এই সাফা মারওয়া 7 বার সফর করার কারণে আল্লাহ তাআলা এই সফরকে এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি আছে ওই হাজি গিয়ে যদি হজ করে সাফা মারওয়া যদি সাই না করে, আল্লাহ তাআলা তার হজ কবুল করবে না। এমন ভাবে কবুল করেছেন, সাফা মারওয়া 7 বার সাই করেছেন। এই সাইকে এমন ভাবে কবুল করেছেন, যেই কবুলের কারণে হাজিগণ হজ করতে যাবে, যদি সাফা মারওয়া যদি সাই না করে তাহলে কবুল হবে না। এদিকে ইসমাইল আস্তে আস্তে বড় হতে লাগছেন, আস্তে আস্তে বড় হইতেছেন। বড় হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝলেন যে প্রিয় জিনিস তো আমার সন্তান, আমার সন্তানের কথা বলা হয়েছে আমি যেন কুরবানি দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর সিরিয়া থেকে আবার বাইতুল্লাহ শরীফের কাছে যান। যাওয়ার পর বাইতুল্লাহকে তো এখন আর চিনে না। আগে বাইতুল্লাহর মাঝে কোনো ঘরবাড়ি ছিল না, কোনো গাছগাছালি ছিল না। এখন দেখা যায় বাইতুল্লাহ শহরে পরিণত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহর কাছে বসতি যারা ছিল সবাইকে বলতেছে, হে তোমরা কি ইসমাইলের বাড়ি চিনো? ইসমাইলের ঘর কি তোমরা চিনো? যুবকেরা বলতেছে, হা হা, আমরা ইসমাইলের ঘরকে চিনি। ওই যে কুড়ে একটা ঘর, ওই ঘরের মাঝে ইসমাইল এবং তার মা বসবাস করে। এবার ইব্রাহিম ইসমাইল সম্পর্কে পরীক্ষা করে আর বলতেছে, বলো তো দেখি ইসমাইল কেমন, তার চলাফেরা কেমন? এমনই যুবকেরা বলতেছে, ইসমাইল সে অনেক ভালো মানুষ, সে আমাদের সাথে তেমন মেশে না, সে খেলাধুলা তেমন করে না, তবে তাকে দেখতে দেখা যায় একটু চিন্তিত, মনে হয় সে জানি কাকে জানি হারিয়ে ফেলেছে, সে জানি কাকে হারিয়ে ফেলেছে, মনে মনে সে এই চিন্তা করে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন যখন দিয়েছেন, ঘরের নিদর্শন যখন দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের কাছে গিয়ে বললেন, এ ইসমাইল, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় সন্তান, তুমি বাইরে হও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যখন আমার পিতা ইসমাইল বলে ডাক দিলেন, ডাক দেওয়ার পর এই নামে তো আমাকে কখন ডাক দেই না। আমি দরজার কাছে আসলাম, আসার পরে দেখতে পেলাম একজন মানুষ জুব্বা পরিহিত অবস্থায়, মাথার মাঝে পাগড়ি, আবার যেই জুব্বাটা পরেছে ওই ধরনের জুব্বা দেখা যায় আমার ঘরের মাঝে একটা জুব্বা আছে। এই জুব্বাটা আমার মা লটকে রাখেছে। আমার মা ওই জুব্বা ধরে মাঝে মাঝে কান্নাকাটি করে, আমার মা ওই জুব্বার মাঝে চুমু দেয়। আমি আমার মাকে জিজ্ঞাসা করি, মারে এই জুব্বা কার? এমনই আমার মা বলতেছে, এটা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে নমরুদের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বাবা যখন আমাকে ডাক দিল, সাথে সাথে আমি বাবার সাথে সাক্ষাৎ করলাম। আমিও কান্নাকাটা করি, আমার মাও কান্নাকাটি করে, আমার পিতাও কান্নাকাটি করে, কারণ দীর্ঘদিন পর পিতার সাথে সন্তানের সাক্ষাৎ।
দীর্ঘদিন পর পিতার সাথে সন্তানের সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বিবি হাজারাকে বলতেছেন, হাজারা রে, সময় বেশি বিলম্ব করা যাবে না, দাওয়াত দিছে একজন, ইসমাইলকে সাজিয়ে দাও, তাকে নিয়ে যেতে হবে। এদিকে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছেন, মনে হয় দুনিয়ার দাওয়াত, দুনিয়ার দাওয়াত। কিন্তু দুনিয়ার দাওয়াত না তো, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন সন্তানকে কুরবানি দিতে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাজিয়ে দিয়েছেন, সন্তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর মিনার দিকে চলছেন। রাস্তার মাঝে শয়তান মানুষের আকৃতিতে বলতেছেন, হে ইসমাইল তুমি যেও না। এবার ইসমাইল ডাক দা বলতেছেন, আল্লাহ, একজন মানুষ আমাকে বলতেছেন আমি যাইতাম না, আপনি নাকি আমাকে হত্যা করবেন, জবে করবেন। ইব্রাহিম বলতেছেন, তুমি কঙ্কর নিক্ষেপ করো, এটা শয়তান। এভাবে রাস্তার মাঝে 3 বার কঙ্কর নিক্ষেপ করেছেন। এই কঙ্করকে এমনভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, হাজিগণ হজে গেলে মিনায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। যদি কোনো হাজিগণ মিনায় কঙ্কর নিক্ষেপ না করে তাহলে তার হজ কবুল হবে না। এমনভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এদিকে হাজারার কাছে গিয়ে বলতেছেন, হাজারা, তুমি তোমার সন্তানকে তো ইব্রাহিমের সাথে পাঠাইছো, সে জবে করবে। হাজারা বলতেছেন, বাপ তার সন্তানকে কখনো জবে করতে পারে না। এবার শয়তান বলতেছেন, তার আল্লাহ হুকুম করেছে। হাজারা বলতেছেন, আল্লাহ যদি হুকুম করে তাহলে আমি রাজি আছি, এতে আমার আশা যায় না। শয়তান তুমি আমার কাছ থেকে দূরীভূত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে সুদূর মিনায় চলে যায়। মিনার যাওয়ার পর এবার ইব্রাহিম মনে মনে ভাবতেছেন, সন্তানের কাছ থেকে আমি কিছু পরামর্শ নেই। আমি যেহেতু সন্তানকে কুরবানি দিব, আল্লাহর রাস্তায় যেহেতু জবাই করব, সন্তানের মতামত আমি নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে, তোমার মতামত কি? আবার বলেন, সন্তান তার বাবা তার সন্তানকে বলতেছে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতে, তোমার মতামত কি? কারণ আমরা যদি বলতাম, আবার আমরা যদি স্বপ্নে দেখতাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানতাম। এমনই দেখা যায় শরীয়তের কিছু বিষয় যখন একটু কঠিন হয়ে যায়, এটা মানতে রাজি না, এটা মানতে কি রাজি না। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজই পড়ি না, নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেই, কথা বলেন ঠিক কিনা? পর্দার কথা বলে বিভিন্ন অজুহাত দেই, হালালের কথা বলে বিভিন্ন অজুহাত দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছেন যে সন্তান কুরবানি দেওয়ার জন্য। এবার ইব্রাহিম যখন তার সন্তানকে বলে, হে সন্তান, স্বপ্নে আমি দেখেছি তোমাকে কুরবানি দিব। এবার সন্তান ইব্রাহিমকে ডাকদা বলতেছেন, হে আমার পিতা, আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমার একটু ভালো হতো। আমি আমার দুখুনি মা, ওই মার কাছ থেকে আমি চিরবিদায় নিয়ে আসতাম। হে আমার পিতা, আমি দেখেছি আপনি যখন দীর্ঘদিন আমাদের কাছ থেকে বিচ্ছেদ ছিলেন, আমার মা আপনার একটা জামা, ওই জামাকে ধরে মাঝে মাঝে কান্নাকাটি করত, ওই জামাকে ধরে মাঝে মাঝে চুমু খাইতো, ওই জামাকে ধরে আপনার যে গায়ের একটা গ্রাম আছে, ওই গ্রামের গ্রাম নিত। হে আমার পিতা, আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আমার মার কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম। অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনার কাছে একটা আবদার, আমার একটা আবদার, আপনি মেহেরবানি করে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার পূর্বে আমার যে জামাটি আছে ওই জামাটি আপনি খুলে নেবেন। ওই জামা খোলার পর আপনি আমার মায়ের কাছে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন, আর ওই জামাটি আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা যেন আমার যেন বিদ্বেষ, আমার যেন বিচ্ছেদ, ওই বিচ্ছেদের বেদনা যেন ওই জামা থেকে সহ্য করতে পারে। হে আমার পিতা, অসুবিধা নাই,
আপনি হলেন আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলা আর আপনি বন্ধু। আপনি স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্ন 100% সত্য, আপনি আল্লাহ তাআলার খলিলুল্লাহ, আর আপনি আমাকে আল্লাহ তাআলার কুরবানির মাধ্যমে জবিহুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা জবিহুল্লাহ হিসেবে কবুল করুন, আমাকে জবিহুল্লাহ আপনি বানিয়ে দেন, অসুবিধা নাই, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন, রাস্তায় কুরবানি দেন, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কুরবানি দেন। হে আমার আব্বু, তবে আমার কিছু শর্ত। আপনি যখন আমাকে কুরবানি দিবেন, যেই তলোয়ার দিয়ে, যেই ছুরি দিয়ে আমাকে কুরবানি দিবেন, ওই ছুরিটি ভালো করে দাঁড় করবেন। হে আমার আব্বু, আমাকে যখন কুরবানি দেবেন তখন আমার হাত ভালো করে বাঁধবেন, পা ভালো করে বাঁধবেন। হে আমার আব্বু, আমাকে যখন কুরবানি দিবেন আপনি আমাকে উফুত করে শোয়া কুরবানি দিবেন, কারণ আপনি যদি আমাকে চিৎ করে শোয়া দেন তাহলে আপনার চক্ষু আর আমার চক্ষু একসাথে পড়বে, আপনি জোরে কুরবানি দিতে পারবেন না, তরবারি চালাতে পারবে না। হে আমার আব্বু, আপনি যখন কুরবানি দিবেন তখন আপনার দেন দুইটা চক্ষু, ওই দুইটা চক্ষুগুলো আপনি বেঁধে নিবেন। কে ওয়াজ করতেছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে ওয়াজ করতেছেন? পিতা ইব্রাহিম পয়গম্বরকে ওয়াজ করতেছেন। কি ওয়াজ করতেছেন? আমাকে যখন কুরবানি দিবেন হাত ভালো করে বাঁধবেন, পা ভালো করে বাঁধবেন, যেন আমি নাড়াচাড়া করতে না পারি। যদি নাড়াচাড়া করি আমার হাত আমার পা আপনার গায়ের মাঝে লাগবে, বেয়াদবি হবে। হে আমার আব্বু, আমি বেয়াদবি হতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার আব্বু, আপনি আমাকে সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবে। কিতাবের মাঝে পাওয়া যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বাচ্চে, পা বাচ্চে, উপর করে শোয়াইছে, আবার যেন তরবারি, ওই তরবারি দাঁড়ালু করেছে। দাঁড়ালু করার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানোর পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তড়িৎ গতিতে তিনি গলার মাঝে অস্ত্র ধরালেন। অস্ত্র যখন ধরালেন তখন দেখা যায় ইব্রাহিমের গলা কাটে না, ইসমাইলের গলা কাটে না। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যেন তলোয়ার রাগে ছেড়ে দিয়েছেন, দূরে আঘাত করেছেন মাটির মাঝে, পাথরের মাঝে, পাথর দুই খণ্ডিত হয়ে গেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পদার্পণ করলেন, যে পর্যন্ত সন্তানের গলা জবে করব না সেই পর্যন্ত আমার তরবারি চলবে। আল্লাহু আকবার। তেমন পরীক্ষা ইতিহাসে আর কখনো পরীক্ষা হয় না, আর হবেও না কিয়ামত পর্যন্ত। বাপ তার সন্তানকে কুরবানি দিচ্ছে, এর আগে কখনো এমন পরীক্ষা হয় না, এরপরেও কিয়ামত পর্যন্ত আর হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজোরে তরবারি আঘাত করতেছেন। এদিকে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন, হে জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। ওই দুম্বা নিয়ে আসিয়া ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় দুম্বা দিয়ে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর জান্নাত থেকে আসতে আসতে রাস্তার মাঝে জোরে জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জবে করে দেয়, এই জন্য তিনি রাস্তায় থাকা অবস্থায় জোরে জোরে তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দেয়, উনার তাকবীরে আকাশবাসী জমিনবাসী যত ফেরেশতা আছে সবাই তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল নিচের মাঝে ছুরির নিচে পড়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আর ইসমাইলের এই যে দৃশ্য, এই দৃশ্যটা আমি এমনভাবে কবুল করেছি, এমনভাবে কবুল করেছি প্রত্যেকটা মুসলমানের জন্য জিলহজ মাসের 9 তারিখ থেকে
13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর ওয়াজিব করে দিলাম। পুরুষেরা জোরে তাকবীর দেবে আর মহিলারা আস্তে তাকবীর দেবে, এই তাকবীরটা ওয়াজিব করে দিলাম। এজন্য প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাইয়ের জন্য উচিত এই 9 তারিখ জিলহজ আসার আগে তার মা, বোন, স্ত্রী, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে জানিয়ে দেওয়া যে 9 তারিখে ফজর পর থেকে আইয়ামে তাশরিক ফরজ নামাজের পর একবার দেওয়া ওয়াজিব। পুরুষ যারা আছেন তারা দিবেন জোরে, আর মহিলা যারা আছেন তারা দিবেন আস্তে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমনভাবে এটা কবুল করলাম কিয়ামত পর্যন্ত 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি যারা আছেন সবার প্রতি আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসটা কুরবানি দিয়েছেন এই জিনিসটা হলো প্রিয় জিনিস। কি জিনিস? প্রিয় জিনিস। এটার প্রতি মহব্বত, কষ্ট লাগে বলতে, তারপরে কিছু কথা বলতে হয়। আজকে দেখা যায় আমরা কুরবানির আগের দিন গরু কিনি, যে গরুর প্রতি আমাদের বিন্দু পরিমাণ মহব্বত থাকে না। অথচ মাসালা হলো এমন একটা গরু, এমন একটা পশু আপনি জবাই করবেন যেটার প্রতি আপনার মহব্বত থাকে। আর একটা গরুর প্রতি তখনই মহব্বত থাকে যখন এই গরুটা গরের হয়, অথবা গরু ক্রয় করে আপনি কমপক্ষে 2 সপ্তাহ 3 সপ্তাহ গরুটা পালছেন, পালার পরে যখন আপনি গরু জবাই করবেন তখন এই গরুর প্রতি আমার মহব্বত আসবে। আর এখন আমরা ডিজিটাল হয়ে গেছি, কুরবানির আগ মুহূর্তে ফজরের সময় গরু কিনে আনি, নাউজুবিল্লাহ। এটা পর্যন্ত শহরে হয়, আমি তো শহরে পড়ালেখা করছি। ফজরের পরে গিয়ে কুরবানি দেওয়ার জন্য গরু কিনে আনে, এখন মডেল হয়ে গেছে। আল্লাহ বলেছেন প্রিয় জিনিস কুরবানি দাও, আর আমরা কুরবানির পশু এটা কুরবানি দেওয়ার জন্য ঘরের মাঝে রাখার জায়গা নাই। কি নাই? জায়গা নাই। 2 নম্বর শর্ট করছে। আর একটা কথা বলে দিই, যারা পশু ক্রয় করবেন, যাদের কাছ থেকে ক্রয় করবেন, 2 বছরের যদি 1 দিন কম হয়, গরুর কথা বলতেছি, 1 দিন যদি কম হয় তাহলে কুরবানি হবে না।